আজকে আমি বানাবো চা দিয়ে খাওয়ার জন্য নাস্তা। এই রেসিপিটা একেবারে সহজ। চা বসিয়েই তৈরি করে নিতে পারবেন এই রেসিপিটা। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন বন্ধুরা কিভাবে বানাই দেখে নিই। তো এখানে আমি নিয়ে নিয়েছি ময়দা, 1 কাপ মতো ময়দা নিয়েছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা একটু বেশি দেব, কারণ আমি নোনতা নোনতা লাগবে, খেতে ভালো লাগবে চা দিয়ে। আর কালো জিরেটা একটু বেশি দেব। আর দেব সাদা তেল। এই 3টে উপকরণ দিয়ে আমি খুব ভালো করে মেখে নেব ময়দাটাকে খুব সুন্দর করে এইভাবে মেখে নিতে হবে। খুব ভালো করে মেখে নেওয়ার পর এই যে দেখতেই পাচ্ছেন, মুঠো করে নিয়ে খুব ভালোভাবে হাতে করে ঝরে যাচ্ছে। এইভাবে মেখে নিলে কি হয়, খুব সুন্দর খাস্তা হয়। তো বন্ধুরা, এরপরে আমি অল্প অল্প জল দিয়ে আমি একটি ডো তৈরি করে নেব। একবারে জল দিতে যাবেন না, কারণ একবারে জল দিলে কোনো সময় এটা নরম হয়ে যেতে পারে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, আমি অল্প অল্প করে জল দিয়ে আমি একটি ডো তৈরি করে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন, আমি কিছুক্ষণ মেখে নিচ্ছি। এই যে দেখুন, এইভাবে মেখে নিতে হবে। বেশি নরমও হবে না, আবার একেবারে শক্তও করা যাবে না। এরপরে এখানে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এখানে রেস্টের কোনো দরকার নেই। তো আমি এখানে একটি মিশ্রণ তৈরি করে নিচ্ছি। এখানে আমি সাদা তেল নিয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার আর সাদা তেলটাকে আমি খুব ভালো করে গুলে নিচ্ছি। এইভাবে কর্নফ্লাওয়ারটাকে গুলে নিতে হবে সাদা তেল দিয়ে, তাহলে খুব সুন্দর নাস্তাটা তৈরি করা হবে। আর দেখতে পাচ্ছেন, আর যদি হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকে, আপনারা চাইলে ময়দাটা দিয়ে তৈরি করে নিতে পারেন। এবার আমি ময়দা থেকে লেচি কেটে নেব 4টে। এই যে দেখতেই পাচ্ছেন, আমি 4টে তৈরি করে নিলাম। এরপরে আমি এগুলোকে রুটির সাইজে করে আমি বেলে নেব। আপনারা চাইলে একটু বড় বেলে নিতে পারেন। আমি বেলনা সমান, পিঁড়ার সমান বেলে নিলাম। তো দেখতেই পাচ্ছেন, আমি এইভাবে বেলে নিয়েছি। আর এরপরে আমি সবগুলোই একই সঙ্গে বেলে নিয়েছি। এই যে দেখুন, এরপরে আমি যে মিশ্রণটাকে তৈরি করে রেখেছিলাম কর্নফ্লাওয়ারের, সেই মিশ্রণটাকে এইভাবে দিয়ে দেব। এইভাবে রুটিতে আমি পুরোটাতেই ছড়িয়ে নেব, মানে লাগিয়ে নেব। তারপরে আমি দিয়ে দেব ময়দা। এইভাবে ময়দাটাকে ছিটিয়ে দেব। এরপরে ওপরে আরেকটি রুটি দিয়ে দেব। আবারও কর্নফ্লাওয়ার দিয়ে আমি এটাকে এইভাবে মেখে নেব। দেখতেই পাচ্ছেন, এইভাবে আমি সবগুলোই রুটি দিয়ে দিয়েছি। তারপরে এইভাবে আমি ভাঁজ করে নিচ্ছি। এইভাবে ভাঁজ করে নিয়ে, এই যে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ভাঁজ করে নিচ্ছি, সেইভাবে আপনারা তৈরি করে নেবেন। এই যে দেখতেই পাচ্ছেন, এরপরে আমি এইভাবে ভাঁজ করে নিয়ে আমি আবারও বেলে নেব। এইভাবে বেলে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, হালকা ময়দাকে ছিটিয়ে নিয়ে এইভাবে বেলে নিতে হবে। তারপরে আমি কেটে নেব। আপনাদের পছন্দ মতো আপনারা কেটে নেবেন। আমি এখানে একটি গোলও করেছিলাম, তারপরে আমি এইভাবে করে কেটে নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন, এইভাবে আমি সবগুলোই কেটে নিলাম। তো দেখুন, এরপরে একটি থালাতে তুলে নিচ্ছি। এবার চলে যাব আমি রান্নায়। তো বন্ধুরা, গ্যাসের ওপর কড়াই চাপিয়ে দিয়ে আমি সাদা তেলটাকে গরম করে নিয়েছি। পরিমাণ মতো তেল দিয়েছি, কারণ আমি এই পরিমাণ মতো দিয়েই আমি ভেজে নিই, বেশি দিই না আমি, কারণ পোড়া তেল খাই না। বাড়ির সদস্যরা পোড়া তেল খেতে পছন্দ করেন না। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, এখানে আমি একে একে তেলটা হালকা গরম হয়ে এলে আমি এই যে নাস্তাগুলো কেটে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দেব। দিয়ে এইভাবে আমি উল্টে পাল্টে খুব ভালো করে আমি ভেজে নেব। তো বন্ধুরা, এখানে খেয়াল রাখতে হবে যে আঁচটাকে বেশি হাই করা যাবে না, নাহলে পুড়ে যাবে তাড়াতাড়ি আর ভেতরটা
একেবারে কাঁচা হয়ে থাকবে আর খেতেও ভালো লাগবে না, নরম হয়ে যাবে। এই যে দেখতেই পাচ্ছেন পুরোপুরি কালার চলে এসেছে। এইভাবেই ভেজে নিতে হবে। একদিকে যদি বন্ধুরা চা বসিয়ে এইভাবে নাস্তাটা তৈরি করেন, একই সময় লাগবে, বেশি টাইমও লাগবে না, একেবারে অল্প সময়। তো বন্ধুরা এইভাবে আমি বাকিগুলোও ভেজে নেব। তো বন্ধুরা সবগুলোই একইভাবে ভেজে নিয়েছি, একেবারে মুড়মুড়ে, খুব সুন্দর খেতে হয়েছে, দেখতে খেতে অসাধারণ হয়েছে। তো বন্ধুরা মাত্র 5 থেকে 10 মিনিট টাইম লাগবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো রেডি হয়ে গেল, আর একেবারে অল্প উপকরণ দিয়ে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি ভালো লেগে থাকলে আত্মীয় স্বজন বন্ধুদেরকে শেয়ার করে